হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লতিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে চাদর ফাদরগুলো, মানে কাঁচা চাদরগুলো পেতে নিয়েছিলাম, আর যেগুলো নোংরা চাদর বেরিয়েছিল, নোংরা চাদর, বালিশের কভার এগুলো বেরিয়েছিল, তো এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে এগুলো আমি একটু গরম জল করে আগে ভিজিয়ে দিচ্ছি, তাহলে আমি তাড়াতাড়ি কেচে নিতে পারবো। তো অনেকগুলোই বেরিয়েছিল, গেঞ্জি ফেঞ্জি চাদর অনেক কিছুই বেরিয়েছিল, তো সেইগুলোই ভিজিয়ে দিচ্ছি, দিয়ে আমি কেচে নেব। চলে এসছে, আর দেখো কাঁচাও হয়ে গেছে। কতটা কেচেছি দেখো, আজকে অনেকগুলো কাঁচা হয়েছে। চলো এবার মিলে দিই, বারান্দাতেই মিলে দিই। ছাদে দেখে এসেছিলাম, ছাদের জায়গা নেই, বারান্দাতে শুকিয়ে যাবে। আমার বারান্দাতে রোদ পড়ে, বারান্দাতে শুকিয়ে যাবে, এখানেও মিলে দিই। মিলে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো, রান্না করবো। স্নান করলাম, পুজো দিলাম, কাজলাম, তাই দেরি হয়ে গেল। সব মেলা হয়ে গেছে, আর বারান্দার দড়ি পুরো ভরে গেছে। মেলে দিলাম, সব শুকিয়ে যাবে, কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। হাওয়া হয়, রোদও পড়ে, বেশ শুকিয়ে যাবে। দেখো, তোমাদের দাদা দুটো ডাব নিয়ে এসছে, মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা। তোমাদের দাদা খেয়ে এসছে, তো এই দুটো ডাব নিয়ে আর আমি খেয়ে নেবো। মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছে, বমি করেছে কালকে একবার, পেটটা গরম হয়ে গেছে, তাই দুটো ডাব আনতে বলেছিলাম। তো ওই ডাব দুটো এবারে ফুটো করে নিয়ে খাবো জলটা। এবারে ছুরিটা দিয়ে ফুটো করে নেব। বাটি নিয়েছি, কেননা কতটা জল হবে তো বুঝতে পারছি না, যদি গ্লাসে ঢালতে গিয়ে যদি পড়ে যায়, তো সেই জন্য আগে বাটিতে ঢেলে নিই জলটা, তারপরে গ্লাসে ঢালবো। কচি ডাবই আছে, একদম কচি ডাব, ফুটো হয়ে গেল তাড়াতাড়ি। দেখতে তো বড় ডাবগুলো, কিন্তু কতটা জল হবে বুঝতে পারছি না। ও বাবা, বেশি জল হয়নি, একটুখানি হয়েছে, থাক, একটুই অনেক। ও, জলটা একটু ছেঁকে নিলাম গ্লাসে, পুরো 1 গ্লাস হয়েছে, ছোট্ট গ্লাস, তবু 1 গ্লাস হয়েছে। দেখো, ডাবের জলটা খেলাম, খাওয়ার কিছুক্ষণ পরে আমি একটু চা খেয়ে নেব। আজকে আর ব্রেকফাস্ট কিছু করবো না, একটু চা আর বিস্কিট খেয়ে নেব, খেতে ইচ্ছা করছে না কিছু। আর মেয়ে একটু জলমুড়ি খেয়ে নিয়েছে সকালে, হয়ে গেছে। তো আমি একটু চা আর বিস্কিট খাবো, তারপরে রান্না করবো। চা ঢালা হয়ে গেছে, 3টে বিস্কিট নিয়ে চায়ের সাথে খেয়ে নিই। চা নিয়ে বসেছি, কাপে চা আছে, চা আর বিস্কিটটা খাই। এখনও ভাবিনি কি রান্না করব আজকে, মাছ টাছ তো সবই আছে, তাও দেখি কী রান্না করি। ভাত তো বসিয়ে দিয়েছি, দেখা যাক কী রান্না করব। গরমে তো কিছু ভালোও লাগছে না, তবু তো রান্না তো করতে হবে। চলো চাটা খেয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই দেখো, ফ্রিজে ভোলা মাছ ছিল, তো ভোলা মাছ বের করে নিয়েছি, জল দিয়ে রেখেছি বরফটা গলে যাওয়ার জন্য। তো এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে ভোলা মাছের ঝাল করব। এখানে দেখো কুত্রি আছে, তো এই কুত্রি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কুত্রি ভাজা করব। তো এই দুটোই দুপুরের মেনু হবে আজকে। দেখো, কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এখানে এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। ভেজে তারপরে মাছের ঝালটা দেবো। দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে পড়েছি। আর এই দেখো, এখানে ভাত দেখিয়ে দিই কী রান্না হচ্ছে। এই দেখো, ভাত আছে এখানে, আর এখানে আছে ভোলা মাছটা একদম শুকনো করে করেছি। তারপর নদীর মাছ, তাই একটু শুকনো করে করলেই বেশি ভালো লাগে খেতে। আর ধনে পাতা দেবো বলে ভুলে গেছি, একদম ধনে পাতাটা দেওয়া হয়নি।
শুকনো খাওয়া অভ্যাস আছে, ঝোল টোল বেশি লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজতে যায়। পরে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। এই দুটো থালাও নিয়ে নিয়েছি, এবার ভাতটা বাড়বো। মেয়ের আর আমার, তোমাদের দাদা এখনও বাড়িতে ঢোকেনি, তো আমি আর মেয়ে খেয়ে নিই। সকাল থেকে তো টিফিন সেরকম করিনি, তো ভাতটাই খেয়ে নিই তাড়াতাড়ি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30, আর এখন ক্যামেরার সামনে সোজা চলে আসলাম। সারাদিন আর আসতে পারিনি, এত গরম লাগছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন একটু চা খাবো। দোকান থেকে দুধ এনেছি, দুধটা এনে দুধটা আগে গরম বসিয়ে দিয়েছি, কেননা যা গরম পড়েছে দুধটা কেটে যেতে পারে, তো সেই জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি চা বসিয়েছি। তো চা খেয়ে নিয়ে 3টে আমার গাছ আছে, একটা লেবু গাছ, একটা পেয়ারা গাছ, একটা বেল ফুলের গাছ। তো এই 3টে গাছ আমি টপের মধ্যে বসিয়ে দেবো। অনেক দিন ধরে আনা আছে, তো বসানো হয়নি, তো এই 3টে গাছ আমি বসিয়ে দেবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে করবো এগুলো। দেখো দুধ গরম বসিয়েছি, এইদিকে দুধটা কিছুক্ষণ আগেই এনেছি, এনে আগেই দুধটা গরম বসিয়ে দিয়েছি, এখনও ফোটেনি দুধটা। আর এইদিকে আমার চাটা হচ্ছে, এখনও চা পাতা দিইনি, দুধটা একটু ফুটে গেলে তারপরে আমি চা পাতাটা দেবো। তো চলো চাটা হতে থাক, তারপরে আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো মেয়ে একটু তোমাদের দাদার সাথে বেরিয়েছিল, তো এই দেখো কাবাব এনেছে, তো সন্ধ্যেবেলা একটু কাবাব খাওয়া হবে, মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। ঢেলে নিচ্ছি, বেশ অনেকটাই এনেছে, দুজনে খাবো জমিয়ে বেশ। এই দেখো কতটা, আচ্ছা অনেকগুলোই কাবাব এনেছে। মনে হয় একটা ফিশ ফিঙ্গার আছে, এই দেখো, হ্যাঁ একটা ফিশ ফিঙ্গার আছে আর কাবাব আছে, তো দুজনে মিলে খাবো এখন। চা খেলাম, চা খেয়ে নিয়ে এই যে মেয়ের স্কুলের বইগুলো মলাট করছি। এই অনেকগুলো বই, আজকে বেশি পড়বো না, 4টে পড়বো, 4-5টা পড়বো। তো মলাটটা শুরু করে একা একা, তো অনেকগুলো বই একা একা হয় না, কেউ হেল্প না করলে হয় না। দেখতে হবে কোন কোন সাইজের, এইগুলো মনে হয় ছোটো বইয়ের, ছোটো ছোটো করে দিচ্ছি। এই যে এগুলো ছোটো বইয়ের মলাট। মলাট করতে গেলে খুব ঝামেলা, একজনকে ধরতে হয়, সেলো টেপ লাগাতে হয়। একটা বইয়ের মলাট হয়ে গেল, পরে সেলো টেপটা লাগিয়ে দেবো। আগের বইগুলো মলাটটা করে লাগিয়ে তারপর সেলো টেপগুলো লাগিয়ে নিলে হয়ে যাবে। এবার বাংলা বইটা মলাটটা করছি, আর এগুলো খুব স্মুথ, তো তাই অসুবিধা হচ্ছে মলাটগুলো করতে, স্লিপ খেয়ে যাচ্ছে খালি। তাও ধরে ধরে তো করতে হবে, অনেকগুলো বই, সব আমাকে একাই করতে হবে। পরে মেয়েকে বলবো একটু সেলো টেপগুলো ধরতে, মানে আমি কেটে কেটে দেবো, জাস্ট লাগিয়ে দেবে সেলো টেপ। এখন দুটো গাছ নিয়ে এসেছিলাম, তো এই গাছ দুটো পুঁতে নিচ্ছি, একটা লেবু গাছ, একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা দেখো পোতা হয়ে গেছে, আর লেবু গাছটা দেখো টবে দেওয়া হয়ে গেছে, এবার মাটি